খাওয়া থেকে উনি বলেন খাওয়াতে করতে গেলে একই টেবিল করে বললেন তো জমিদারে তারা হাট দখল বলে একটা শব্দ আছে হাট দখল যাবো বাকি যেটা হচ্ছে ঝুঁকি পুরো ভাঙ্গি দেওয়া লাগবো সর্বশেষ যে ভাঙ্গা লাগতো না ওই যে রিপ্রোফিটিং যেটা এটা করা চলে রিপোর্টিং করতে দিলাম না খালি না বললাম রিপোর্টিং করবো খালি করার কথা তো কোন জায়গায় তারা পয়সা না আপনারা আলোচনা করতেন তারা আলোচনা করছেন আমাদের আলোচনা অনেকবার আগে আলোচনা হয়েছে এই যে ডেভেলপার আসবে আমরা তো তিনতলা ওনাদের দিতে যাচ্ছি ঢাকা থেকে ডেভেলপার আসবে ওনারা তারপরে এক হইতে পারেন না আমাদের কমিটি বিভিন্ন অভিযোগ করছে আমরা তো করতে নয় এখন যেহেতু বিষয়টা সামনে এসে নতুন বই তো মানে আপনারা বইয়া ভাড়াটিয়া বা আপনারা বইয়া মানে বইয়া আলোচনা করে মনে হয় করতে পারবো আলোচনাতে আমাদের কোনো আপত্তি নেই এমন যে আপনি আলোচনা না করে আলাদা কমিটি করেন রাজনীতির উন্নয়ন কমিটি করেন আপনার মালিকও না আপনি উন্নয়ন কমিটি করেন আমাদের জিজ্ঞাসা না করিয়ে উন্নয়ন কমিটি করেন আমরা তো এই পার্ট অফ দ্য বিল্ডিং এই পার্ট অফ দ্য প্রপার্টি উই আর পার্ট অফ দিস প্রপার্টি আমাদেরকে মেহনত করে ওনারা যদি করে ফেলেন তাহলে মগের মূল্য হয়ে যাবে একটু আর সম্মতি রাখতে পারবেন এই রাজা ব্যবসাটা একক মালিকানা আপনারা নিয়ে আমার একক আমি আমার ভাই আমার দুই ভাই আছে আপনারা ফ্যামিলি আসবেন কিন্তু যারা তিনজন তারা তো মালিক ওনারা মালিক বলে প্রুভ করতে হবে যে কোর্ট অফ ল আমি বলে তো হবে না আমি মালিক উনি বললে হবে না যে কোর্ট উইল ডিসাইড হুইজ দ্য ওনার অফ দ্য প্রপার্টি অন হোল্ডিং ট্যাক্স তারা দেবে হ্যাঁ অনেক ওনাদের দোকানটা হোল্ডিং ট্যাক্স আমি দেবো নাকি আমরা যে দোকানে অনেক ওইখানে তারা মালিকানা দেবে এটা তো সবাই বাংলাদেশে কোন দোকানে হোল্ডিং ট্যাক্স দেয় না এটা বুঝেন আপনার যে বড় বড় যে কমপ্লেক্স তবে হোল্ডিং দিতে হবে যে দোকানের নামে তারা হোল্ডিং ট্যাক্সটা দোকানের উপরে দোকানদারের তিনি হোল্ডিং ট্যাক্স বাইরের হোল্ডিং ট্যাক্স দেওয়ার কথা না তো তাদেরকে আপনারা পজিশন হস্তান্তর করে স্থায়ীভাবেই যারা সাইকেলে কিছু লেখা নেই তাই না খাস লেখা আছে খাস দখলদার এবং বংশ পরম্পরায় চলবো মাসিক ভাড়া বন্ধ দলিল সম্পাদন আমাদের তো ওনাদের সম্বন্ধে কোনো ইয়ে নাই ওনারা ভাড়া দিচ্ছে মাসের পর মাস আমাদের দিতে 50,000 টাকা ওনারা 25,000 টাকা পাচ্ছে তারপরে আমার লোক গিয়ে এটা প্রায় 2-3 এটা কি মানবতা হইল আমার তো এই তুলনা কিচ্ছু 50,000 দেওয়া তারা তো বাধা দেয় না, তারা তো ট্যাক্স দেয় বাধা দেওয়া যায় না বলে 1900 টাকা আছে ভালো আপনি 11 নম্বর চলো দেখেন এটা পর 11 নম্বর প্লিজ আমি দ্বিতীয় পক্ষ কদাপি দোকান কোটা ছাড়িয়ে দিতে চাহিলে তাহার প্রকালে প্রথম পক্ষ স্থানীয়ভাবে ব্যবসা প্রতিষ্ঠানের দখলীয় প্রেমিসেসের কেবল দখল হস্তান্তর সম্বন্ধীয় প্রচলিত রেওয়াজ মাফিক সমকালীন উপযুক্ত প্রবৃত্তি প্রদানক্রমে আপনার খাস দখলে নিতে রাজি হইলে আমি দ্বিতীয় পক্ষ তাহার খাস দখল প্রথম পক্ষের অনুকূলে সমঝাইয়া দিব কিন্তু আপনি প্রথম পক্ষ তাহাতে অপারগত হইলে আমি দ্বিতীয় পক্ষ অন্য কাহার নিকট দখল হস্তান্তর করিতে আপনি প্রথম পক্ষের কোনো আপত্তি চলিবে না এবং সেই ক্ষেত্রে আপনি প্রথম পক্ষ আমি দ্বিতীয় পক্ষের নিকট হইতে হস্তান্তর ধার্যকৃত প্রবৃত্তির শতকরা 12% হারে হস্তান্তরের সম্মানই গ্রহণ করিয়া আমি দ্বিতীয় পক্ষের নির্বাচিত ব্যক্তির নামে মাসিক ভাড়া রসিদ দিতে বাধ্য থাকিব। সবার সাথে একই সব 187 না 187 অল সেম ওনারা বলে অমুকের থেকে আমি কিনে বেরিয়েছি অমুক থেকে গেলে কাগজ থেকে তো কিনতে দোকান লাগবে না না ওই যে 11 নম্বরটা যেটা ব্যাখ্যা করছিলাম যে ভাড়া দেওয়া যায় না বলে কোনো নিষেধ নাই আমি যেভাবে হস্তান্তর করি তার প্রথম পক্ষ আমি জানি ভাড়া তো বলা হয় না যে দিবেন উনি আমাদের তারা ভাড়া দিয়ে লাখ লাখ টাকা
টাকা আয় করতে, আর আপনারা দিতে মাত্র 50,000 টাকা সবই নিতে। হ্যাঁ না ওনারা হস্তান্তর করতে গেলে আমাদের নিকট না, এই তো আপনাদের অনুমতি ছাড়া তো হস্তান্তর করতে না। হ্যাঁ, যেটা কোনো- ভাড়া দেওয়া যায় কোনো নাই, দোকান থেকে দিতে হবে। এইটা তো আমরা বলি নাই আপনার লিখিত বক্তব্য বলছেন আমি ভাড়ার তো- মাধ্যমে তারা লাখ লাখ টাকা আদায় করে, আর আপনার মাত্র অন্য কোনো না, ওনারা রিসিপ্ট তো দিচ্ছে না যেটা আমাদের কথা হলো ওরা লাখ লাখ টাকা ভাড়া দেওয়ার তো কোনো রিসিপ্ট দেয় না, ইনকাম ট্যাক্সেরও কোনো ইয়ে নেই, ওদের ডকুমেন্ট নেই। ডকুমেন্ট নাই ইনকাম লয়ার ইনকাম আমাদের পিছনে ঘুরে আমরা সামান্য টাকা পাই আমাদের পিছনে ইনকামে লেগেই থাকে অ্যাপিল করতে যে না আপনারা মার্কেট থেকে তারা লাখ লাখ টাকা ইনকাম করে ইনকাম ট্যাক্স দেখে নিন, আপনার তো আগে থেকে এটা চিন্তা করছেন না। আমরা তো একটু চিন্তা করছি না আমরা তো আমি তো বলছি যে একটা মার্কেটে আপনারা মার্কেটে রাখিয়া তারা ব্যবসা করে লাখ বাড়া দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে একটা ইনকাম ট্যাক্স বাকি দেবে, যেহেতু আপনারা দেখলাম না তো। এটা ওনার এটা তো ওনার দেখে দিতে কি না দিতে আদৌ জানি না যখন ইন্ডিয়ানদের লোক আমাদের পিছনে লাগলো তখন আমরা জানলাম আমরা কেউই জানলাম আমরা দেন কিনা আমি তো ইনকাম ট্যাক্স লই না কতটুকু জায়গা এখানে টাকা আলোচনা 42 এখানে একটা বিষয় হলো সেটা হচ্ছে যে আপনারা যে ওই যে মাল্টি লেভেল মার্কেট করার জন্য প্রস্তাব দিয়েছিলেন, তো ওনারা কি জানিয়েছেন যে এটা করতে ওনারা ইচ্ছুক কিনা ইচ্ছুক, মানে এখানে কি বলছিলেন? ওনাদের মতামত হলো এক এক সময় এক মত একবার আছে সকালে এক মত বিকালে আর এক মত দুজনে এক মত পরবর্তী দুজন 1997 জানাবো আমার বাবা মারা গেল 97 25 বার বৈঠক হয়েছে এই সকালে এক দল বিকালে ওনাদের মধ্যে কি ভাই এটা আমাদের মধ্যে কিছু নাই আপনার তো বাড়া নেই 10 বছর পর 3 বছর পর 10 বছর পরে 10 বছর পর এটা বাড়াইছে নাকি? আমার বাড়াই 500 টাকা 10 বছরে 50% 250 টাকা তাহলে বাড়াই উঠে গেল অবস্থা বাড়া হয়ে গেল 50 আর এক দোকানে বাড়া তো আমরা বাজু দিই যদি আমরা অন্য ওটা না খাই তাহলে তো আমরা না খাই মরলাম ওইটার মধ্যে আলাপ করলে ভালো হয় যে আপনি তো ওইখানে কি আর বলিস যে আমরা তো তারা 3 টাকা কত দিমু আমরা কেউ টর্চার করে আমরা নিচ্ছি না আমাদের সম্পত্তি অনেক জায়গা আছে আপনারা ভালো করে আছে জানেন। আপনার না এগুলো থাকতে পারে কিন্তু আমরা বুক করতে চাই অন্যরা বুক করতে চাই এটা ওই জায়গাতে তো মনে একটা গ্যাপ আছে যে কারণে ওই যে পত্রিকা গেছে যদি বইয়া যে আপনারা তারা মনে হয় ডিমান্ড 3 তালা বল তারা যেভাবে আছে তার থেকে তো আপনারা ওনারা তো ওনারা প্রথমে গেছে রাজামের উন্নয়ন কমিটি আমাদের সঙ্গে কোনো কোঅপারেশন না করে আমাদের না জিজ্ঞাসা করে যখন আমরা ঢাকায় দেখলাম জলবায়ু পত্রিকাতে আসছে উন্নয়ন কমিটি মানে আমরা কোথায় আমরা কি বাইশে আইছি 54 দিন দিয়ে ওনারা তো এটলিস্ট বলা উচিত ছিল তখন আমাকে আইনের অবস্থান নিতে হচ্ছে তারপরে ওনারা কাউন্টার দিতে ওনারা স্বীকার করতে যে এই বিল্ডিং কমিটির একটা কপি ঝুঁকিপূর্ণ আর যেটা আপনি বলতেছেন রিপোর্টিং এটা খালি ছাড়া আপনি করতে পারবেন দেখুন আগে যেটা বিচার করি আমি যে এইখানে বিচার করি আবার কোনো এখানে আরেকজন আর্কিটেক্টের মন্তব্য আছে যেটা যে না এটা ঝুঁকিপূর্ণ এটা ব্যবহার হয় যেটা বলা হবে এটা তো সিটি কর্পোরেশনের রিলেটেড একদম আপনাদের কিছু তারা একটা নোটিশ দেয় নাই যে এটা প্রপার্টি করার জন্য সিটি কর্পোরেশন আপনারা এখন ফিটিং করবেন না নতুন কোনটা আপনারা আমাদের কোনো প্ল্যান নেই ওনারা বলতে যে না আপনারা তো আমি তো মানতে বাংলা তারা তো আপনার কথা বলছে না সিটি কর্পোরেশন আমারে বলতে আমার চিঠি বলছি না কিন্তু সিটি তো সিটি তারা ফিটিং এর কথা বলছে না এটা আগে 16 সালের চিঠি বড় 16 থেকে আরম্ভ হয়েছে বিষয়ে 7 দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবন খালি করার প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে আগামী 13/4/2016 ইংরেজি তারিখে প্রথম যেমন থাকি না কিন্তু রিসেন্ট যে সিটিটা না সর্বশেষ একটা সিটি আপনারা না আমাদের জানি আমাদের ওনারা রেখে দিতে ওরা রেখে দিছে আমাদের ওরা রেখে দিছে
সিটি কর্পোরেশন আপনারা দেওয়া হবে। আপনাদের আমরা তো জানি এগুলো। আমরা তো টাকায় থাকি এটার মাঝে আছে যে পেমেন্ট করলে চলবো। এখানে তো এটা আমরা সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন তৈরি করে লোক করি। তারা দেওয়া হবে, তারা তো দেওয়া হবে। এটা তো 200 যারা সরকারি সিটি কর্পোরেশনে দিল তারা রিপোর্টাই দিল। তারা 200 হয় বিষয় এরা দিতে। এটা তো এই রাজনীতি হইছে সরকার। এই সিটি এটা না, তারা ওই সিটি গেল, তারা সিটি দিল না। এটা কোনজন ভবন এটা সিটি তারাই দিত। সিটি তো তার নাম ইস্যু এই পেমেন্ট তো তারা পাবে, মালিক পক্ষ হিসাবে। আর কিছু আছে না জানা না? লাস্ট আপনারা মালিক পক্ষ হিসাবে আপনারা কি করবেন মানে কি করবেন মানে এটা বাংলা দেবেন না রিপিটিং করবেন না নতুন ভবন আমার তো বাংলা কোনো অধিকার নেই। আপনারা ইচ্ছাটা কিটা পৌর কর্পোরেশন যা করবে তাই আমরা মেনে নিই। আইন আদালত আছে, আইন চলে তো পৌর কর্পোরেশন এটা বলবে কি আমরা মানবো। আপনারা নিজস্ব কোনো প্ল্যান নাই যে কি করবেন এখন তো কোনো প্ল্যানই নেই। এখানে একটা আদালতের দোকান এর জন্য এক মন্ত্রী 178 জন লোকের বসে আমরা বুঝানো, আমি কেন আমার হাসান লাগাও পারবেন। এবং মালিক হিসাবে আপনাদের যে গুরুত্ব তাদের সাথে এটার জন্য কি আপনারা দায়ী নয় আমরা দায়িত্ব যদি ওনারা রেগুলার ভাড়া দিত, সামান্য ভাড়া সব বাকি দিতে এই যে কারাটা আছে এটা এত বছর ধরে আপনারা ক্লেম করলেন না এখনই এখানে লিখছি, আমরা কোনো রিপোর্টার দিই নেই, কিন্তু এখন থেকে দিব। আরেকটা বিষয় আমরা তুমি ঘুমাইছিলাম, ঘুম থেকে সেটা আরেকটা বিষয় হচ্ছে রাধামোহন মালিক ব্যবসায়ী মালিক যারা তাদেরকে কোনো কি নোটিশ করছিলেন যে এটা কামরার জন্য বা দোকান করার জন্য এরকম হ্যাঁ দেওয়া হয়েছে, অনেক সময় বলা হয়েছে, দেওয়া হয়েছে 1916 সালে দেওয়া হয়েছে। তারপরে অনেক মিটিং হয়েছে এখানে, এনারা আসছে। এইগুলো বলার তো শেষ নাই। আমার এখানে আমি একটা বলি, এখানে তুমি এখানে দেওয়া কি আছে